হালাল পথে চালানোর দরকার আছে। দায়িত্বটা কাকে দিছে? ইমানদার যারা মা, যারা বাবা, তাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আদেশ দিছে মা এবং বাবাকে। যারা গার্জিয়ান তাদেরকে দিয়েছে। এখন আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতেই চাই না, তাহলে আমার সন্তানদেরকে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? যদি আমার ক্ষেতে যদি আমি ফসল ফলাতে চাই, তাহলে আমার চাষাবাদ করার দায়িত্ব আছে না গো? আমি যদি সন্তান নিতে চাই, তাহলে আমার বিবাহ করার দায়িত্ব আছে, তাই না? আমি যদি রোগ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমার ডাক্তারের কাছে গিয়া ওষুধ খাওয়ার দায়িত্ব আছে না? আছে। এখন কোনো মানুষ যদি সহি শুদ্ধ কালিমা কালাম নামাজ রোজা পাক না পাক যদি না শিখে, তাহলে সে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? এবং নিজের সন্তানদেরকে যদি সহি শুদ্ধ কালিমা, ইমান, আকীদা, কোরআন হাদিস যদি শিক্ষা না দেয়, কিভাবে নামাজ পড়তে লাগে, কিভাবে রোজা রাখতে লাগে, কিভাবে হালাল পথ থেকে হারাম পথ থেকে হালাল পথে যাইতে লাগে, এইগুলো যদি আমি আপনি যদি আমার সন্তানদেরকে যদি শিক্ষা না দেই, তাহলে কি আমার সন্তানদেরকে আমি বাঁচাতে পারবো জাহান্নাম থেকে? বাঁচাতে পারবো না। এজন্য প্রত্যেক মা বাবার দরকার, দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ইদা বালাগু সাবআ সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স যখন হয়। ওয়াজরিবুহুম ইদা বালাগু 10, 10 বছর বয়সের সময় যদি তোমার সন্তান নামাজ পড়তে না চায়, যদি গাফলতি করে, তাহলে তাকে শাসন কইরা হইলেও নামাজি বানাও। তাহলে এই হাদিস যদি আমরা বুঝি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের বয়সের আগে। কারণ 7 বছর বয়স যখন হয়ে যাবে, আমার সন্তানকে নামাজের আদেশ করতে হবে। এখন নামাজ যদি শিক্ষা না দেই, তাহলে আমার সন্তানকে আমি কিভাবে আদেশ করব যে বাবা তুমি নামাজ পড়ো?